Hello everyone, welcome back to my next video, and this is also about voice change. এটা করার পর আশা করি তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে কোনো সমস্যা হবে না। তো দেখা যাক কতদূর সাহায্য করতে পারি তোমাদেরকে। দেখো, আজকে আমরা শিখবো কিভাবে লেট ব্যবহার করতে হয়। লেট এর ব্যবহার কিভাবে করতে হয়। দেখো, যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা লেট ব্যবহার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভার্বটা ডু দ্য ওয়ার্ক, দিস সেন্টেন্স has started with a verb and which is do the work, কাজটি করো। তো সেক্ষেত্রে আমরা লেট ইউজ করব। যদি কোনো সেন্টেন্স, আবারও বলছি, ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা অবশ্যই লেট ইউজ করব। লেট মানে হচ্ছে দেওয়া। দেওয়া মিন্স মানে এটা এরকম নয় যে আমি তোমাকে একটা পেন দিলাম, না, এই দেওয়া সেই দেওয়া নয়। এই দেওয়া হচ্ছে যেমন কোনো কিছু করতে দেওয়া, যেমন আমাকে ছেড়ে দে, আমাকে করতে দে, আমাকে যেতে দে, আমাকে খেতে দে, সেই দেওয়া। ওকে। তো ডু দ্য ওয়ার্ক, কাজটি কর। তো এর প্যাসিভ ভয়েস করলে আমরা পাই যে আহ, কাজটি করতে দেওয়া হোক। তো সেক্ষেত্রে এই যে দেওয়া হোক বা এই যে দেওয়া, এই দেওয়ার জন্য আমরা লেট ইউজ করি। তো লেট অবজেক্ট কি? দ্য ওয়ার্ক। লেট দ্য ওয়ার্ক, what should be the be verb? I have already told you that if we have a modal or late in a sentence, then we have to use be itself as a be verb. So যদি কোনো সেন্টেন্সে লেট থাকে বা কোনো মোডাল ভার্ব থাকে তাহলে আমরা জানি যে কি বি ভার্ব নিজেই ইউজ হবে, মানে ইউজড হবে, ব্যবহৃত হবে। তো লেট দ্য ওয়ার্ক বি ডান। এই যে ডান, আমাদের কি দরকার? একটা বি ভার্ব দরকার প্যাসিভ হতে গেলে। এই যে বি ভার্ব আর যে এই যে মেন ভার্বের থার্ড ফর্ম ডান। ক্লিয়ার? লেট দ্য ওয়ার্ক বি ডান। তো বেসিক্যালি ব্যাপারটা এরকম যে তোমাকে লেট দিতে হবে প্রথমে, তারপরে অবজেক্ট দিতে হবে, তারপরে বি ভার্ব নিজে বসবে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। বোঝাতে পারলাম? পরের সেন্টেন্সটাও দেখো, ঠিক একইভাবে। সলভ দ্য প্রবলেম, সলভ হচ্ছে আমাদের একটা ভার্ব। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই লেট দেব, তারপরে আমাদের কি অবজেক্ট কি ছিল? দ্য প্রবলেম। তো সেটাকে দেবো দ্য প্রবলেম। এই যে এখানে দ্য প্রবলেমকে আমরা দিলাম লেট দ্য প্রবলেম। বি ভার্ব নিজে বসলো বি, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম সলভ। ওকে, লেট দ্য প্রবলেম বি সলভ। তো এখানেই শেষ নয় বন্ধুরা, আরো আছে। যেমন ধরো, লেট দেখলেই যে তোমাকে সেটাকে প্যাসিভ বলতে হবে সেরকম নয়। যেমন ধরো, এই যে সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয়েছে, তার মানে কিন্তু এই সেন্টেন্সটা প্যাসিভে নয়। আমরা জানি যে কি প্যাসিভ হতে গেলে দুটো শর্ত দরকার, আমাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে বি ভার্ব, আর তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম। কিন্তু দেখো, এখানে না বি ভার্ব আছে, না মেন ভার্বের থার্ড ফর্ম আছে, কিন্তু লেট আছে। তার মানে কি এটা প্যাসিভ নয়, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তো লেট যেমন আছে আমরা সেরকম লেট বসালাম। এই যে লেট বসালাম, তারপরে অবজেক্ট কি? PS5, লেট হিম বাই আ PS5। PS5 খুব দামি জিনিস, আমার একটা কেনার ইচ্ছা আছে। যদি কোনোদিন বড়লোক হতে পারি অবশ্যই কিনবো। আশা করি তোমরাও পারবে কিনতে একদিন। যাই হোক, তো লেট, লেট বসালাম। অবজেক্ট কি? PS5। হ্যাঁ, PS5 বসালাম, লেট আ PS5। এবার আমাদের যে বি ভার্ব বি এবং মেন ভার্বের যে থার্ড ফর্ম বট, লেট আ PS5 বি বট, তারপরে বাই, তারপরে হিম। লেট আ PS5 বি বট বাই হিম। তো লেট হিম বাই আ PS5 এটা অ্যাক্টিভ ভয়েসে আছে আমরা জানি। তো এটাকে প্যাসিভ করলাম। আবারও বলছি, লেট থাকলে যে এটা প্যাসিভ হবে তা নয়, লেট থাকলে অ্যাক্টিভও হতে পারে। এখানেই সবাই ভুল করে এবং এই জিনিসগুলো নিয়েই কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন করা হয়। এর জন্য আমি আরো একটা সেন্টেন্স রেখেছি, দেখো, লেট হিম প্লে ফুটবল। এখানেও বি ভার্ব নেই, মেন ভার্বের থার্ড ফর্মও নেই। এই যে মেন ভার্ব প্লে, এরও থার্ড ফর্ম নেই। তো আমরা কি করব? লেট যেমন আছে তেমন লেট বসাবো। তারপরে অবজেক্ট কি? ফুটবল। ফুটবল বসালাম, লেট ফুটবল। তারপরে লেট থাকলে বি ভার্ব বি নিজে বসে, লেট ফুটবল বি, লেট থার্ড ফর্ম প্লেড, তারপরে বাই, তারপরে হিম।
লেট ফুটবল বি প্লেড বাই হিম। দেখো, যদি কোনো সেন্টেন্স, এই যেমন এই প্রথম সেন্টেন্সটা ডু ডু দ্য ওয়ার্ক, এবং দ্বিতীয় সেন্টেন্সটা সরি, দ্বিতীয় সেন্টেন্সটা সলভ দ্য প্রবলেম, এখানে কিন্তু লেট দিয়ে শুরু হয়নি, তার মানে তুমি বুঝো না যে এটা প্যাসিভ বা অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভই হতে হবে, আমি অলরেডি বলে দিয়েছি। তো আবার এই যে লেট দিয়ে শুরু হলো, তার মানে তুমি বুঝো না যে এটা প্যাসিভে আছে। ভালো করে বললাম, তোমাকে দুটো জিনিস দেখতে হবে। একটা কি, একটা হচ্ছে বি ভার্ব, আর একটা হচ্ছে থার্ড ফর্ম অফ দ্য মেন ভার্ব। বি ভেরি কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল, সরি মাই ব্যাড। তো এইগুলো দরকার আমাদের, বি ভার্ব এবং মেন ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ হতে গেলে। চলো আরো কিছু সেন্টেন্সকে আমরা দেখি। তো এখানে যেটা আমরা শিখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, বেসিক্যালি সেন্টেন্স পাঁচ প্রকারের হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এন্ড অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে সাধারণত ভয়েস চেঞ্জ হয় না, এক্সক্লামেটরি সেন্টেন্সের হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্সেরও এবং অ্যাসার্টিভ সেন্টেন্সেরও হয়। তো এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা অলরেডি শিখে গেছি। তো যেগুলো এতদিন ধরে আমরা শিখলাম আগের ভিডিওতে, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সবাই একটু দেখে নিও, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কোথা থেকে কিভাবে হচ্ছে। আগের ভিডিওটা না দেখলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে না। যাই হোক, তো ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আমরা কি করব? দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত তিনটে জিনিস নিয়ে হয়: একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে অ্যাডভাইস, এন্ড একটা হচ্ছে অর্ডার। অনুরোধ, উপদেশ, আদেশ, এই তিনটে জিনিস নিয়ে। দেখো, প্রথমেই বলি যেটা সেন্টেন্সটা আছে, প্লিজ। প্লিজ মানে কি? তুমি কাউকে আদেশ দিচ্ছ না উপদেশ দিচ্ছ? না, actually you are requesting something. So that is exactly why you have to use you are requested. If you see any sentence starting with please, you have to use you are requested. Okay, now as you can see that in this sentence, please give me a glass of water, there is no be verb and there is no third form of the main verb, but here you are requested, you get are, be verb, and requested, the third form of the main verb. তো বি ভার্বও পেলাম, থার্ড ফর্মও পেলাম, ইউ আর রিকোয়েস্টেড। নাও দ্য থিং ইজ দ্যাট, এই যে জিনিসটা আছে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এর আগে একটা টু বসিয়ে দিতে হবে। টু বসিয়ে বাদ বাকি যেটুকু আছে, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এইটুকু বসিয়ে দিতে হবে। বোঝাতে পারলাম? প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার ভুলে যাবে, তোমরা লেখো, খাতা বের করো, লেখো। আমি আগের দিনও বলেছি, এখনো বলছি যে এই জিনিসগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এগুলো লিখতে হবে। তুমি যদি এগুলো না লেখো তাহলে ভুলে যাবে। সেই কারণে বলছি, আবারও বলছি, লেখো। নেক্সট সেন্টেন্স কি আছে? স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। দেখো, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল তার মানে কি? ইউ আর নট রিকোয়েস্টিং, তুমি অনুরোধ করছো না কাউকে, তুমি জাস্ট উপদেশ দিচ্ছ, পড়াশোনা করো না হলে ফেল করবে, তো উপদেশ দিচ্ছ। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা উপদেশ নেবো, ইউ আর অ্যাডভাইসড। ওকে, আবারও যা বললাম যে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, এই জিনিসটুকু সেম থাকবে, শুধু তোমাকে একটা টু ইউজ করতে হবে। হ্যাঁ, যদি এই সেন্টেন্সটাই থাকতো ডোন্ট গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এই যে ফার্স্ট সেন্টেন্সটা যেটা আছে, যদি এরকম থাকতো প্লিজ ডোন্ট গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, সেখানে আমরা এই যে টু আছে না, এই যে টু 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 গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এই জায়গার এই টু এর আগে আমরা একটা নট ইউজ করতাম, নট, নট টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ঠিক এখানেও যদি থাকতো ডোন্ট স্টাডি হার্ড, তো এখানেও আমরা এই টু এর আগে একটা নট ইউজ করতাম, সেটা আমরা এই পরের সেন্টেন্সটা দেখে নেব খুবই ভালো হবে। পরের সেন্টেন্সটাই আমি বলে দিয়েছি, ডু নট রান ইন দ্য সান। পরের সেন্টেন্সটা কি আছে? ডু নট রান ইন দ্য সান, তার মানে কি? তোমাকে বারণ করা হচ্ছে কিছু। দেখো, এখানে যেকোনো সেন্টেন্সেই বানানো তুমি, এই প্লিজের এখানেও ডোন্ট গিভ মি আ গ্লাস অফ ওয়াটার বলতে পারতে, ডোন্ট স্টাডি হার্ড অর ইউ উইল ফেল বলতে পারতে, বাট হিয়ার ইন দিস সেন্টেন্স আমরা বলেই দিয়েছি যে টু নট রান ইন দ্য সান। এটা আমি জাস্ট প্রথমে বোঝানোর চেষ্টা করলাম, এবং আশা করি তোমরা অলরেডি বুঝতে পেরেছো। তো ডু নট রান ইন দ্য সান মানে কি? এই কথাটা কে বলে বা কারা বলে? দেখো, তোমার বন্ধু বলবে না ডু নট রান ইন দ্য সান, আর তোমার বন্ধু যদি বলেও তাহলে তোমার বন্ধু তোমাকে আদেশ দিতে পারে না। তোমার
বোনও তোমাকে বা ভাইও তোমাকে আদেশ দিতে পারে না। কে পারে আদেশ দিতে? অ্যাকচুয়ালি তোমার মা, বাবা বা বয়োজ্যেষ্ঠ কেউ যে তোমার থেকে বড় বা তোমার কোনো টিচার বা হ্যাঁ, এরকম কেউ। তো তোমাকে যদি এরকম বলে যে, "ডু নট রান ইন দ্য সান" তার মানে কি? তার মানে সে আদেশ দিচ্ছে, "ডু নট রান ইন দ্য সান" এরকম বললে ভালো হয়। অনেক সময় এরকম হয় যে আ কম ইন্টোনেশন দরকার হয়। আ ইন্টোনেশন কি জিনিস কোনো একদিন বলে দেবো ভিডিওতে, যাই হোক। তো এই সেন্টেন্সটা এরকম যে এরকম ভাবে হয়, "Do not run in the sun" or "Don't run in the sun" তো সেখানে আমরা কি অর্ডার করি, এই যে অর্ডার। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো? "You are ordered not to run in the sun" একদম সেম জিনিস, শুধু এইখানে ডু নট আছে বলে আমরা এখানে একটা নট ইউজ করলাম টু এর আগে। কিন্তু বাকি আগের যে সেন্টেন্স গুলো আমি লিখেছি সেখানে দেখো নট আমরা ইউজ করিনি। কিন্তু এখানে আমি আগে বললাম যে যদি ডু নট থাকে বা ডোন্ট থাকে তাহলে আমাদেরকে এই যে নট ইউজ করতে হয়। তো এখানে সেটা করে দেখালাম। আশা করি বুঝতে পেরেছো সবাই। হুম, এগিয়ে যাই তাহলে নাকি? হ্যাঁ, পরের সেন্টেন্স কি আছে? দেখো এইবার আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স একটু ডিফিকাল্ট, আমার মনে হয় না যে খুব বেশি ডিফিকাল্ট, তোমরা চাইলেই বুঝতে পারবে। এই যে হ্যাঁ, আরো আরেকটা কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়। একটা হচ্ছে হ্যাঁ না বাচক, যেটা আমরা হ্যাঁ বা না তে উত্তর দিই। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কি খেয়েছো, হ্যাঁ তুমি উত্তর দেবে যে হ্যাঁ খেয়েছি বা না খাইনি। আর আমি যদি এরকম বলি যে তুমি কি খেয়েছো, তখন তুমি বলবে হ্যাঁ আমি আম খেয়েছি, আপেল খেয়েছি, ভাত খেয়েছি, যাই হোক। তো সেইভাবে একটা হয় ডু ভার্ব দিয়ে, এটাকে অক্সিলারিও বলে। আর একটা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, যেমন হু, হোয়াট, হাউ, ওয়্যার, ওয়েন এইগুলো দিয়ে। তো আমরা দেখবো যে সেটা কিভাবে করা যায়। দেখো, প্রথম সেন্টেন্সটা দেখো, ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো? এর প্যাসিভ করলে কি হয়? এর প্যাসিভ করলে হয় কি যে তোমার দ্বারা কি ক্রিকেট খেলা হয়? এই যে সেটা হচ্ছে এইটা। যাই হোক, তো এখানে দেখলাম যে ডু ইউ প্লে ক্রিকেট। তো আমরা এই সেন্টেন্সটাকে প্রথমে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব। ইউ প্লে ক্রিকেট। ইউ প্লে ক্রিকেট এইটুকু নেব। এইটুকু নিলাম। ইউ প্লে ক্রিকেট। এইবার এইটুকুকে আমরা ভয়েস চেঞ্জ করব। এইটুকুর ভয়েস চেঞ্জ করলে কি হয়? প্রথমে কি পাই? ক্রিকেট। হ্যাঁ, ক্রিকেট পেলাম। প্লে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তো এখানে আমরা ইজ দেবো, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, প্লে থার্ড ফর্ম প্লেড, তারপরে বাই, তারপরে ইউ। এই যে সেন্টেন্সটা, এটাও তো অ্যাসার্টিভে হলো। তো এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জাস্ট এই ইজটা এই সামনে আনতে হবে। হ্যাঁ, আনলাম। ইজ ক্রিকেট প্লেড বাই ইউ। আশা করি বোঝাতে পারলাম। তো ঠিক সেইভাবে ডিড ই সেল দ্য ব্যাট, তোমরা ঠিক আমার এই নিয়ম মেনে আগের যে সেন্টেন্সটাকে যে আমি এইভাবে চেঞ্জ করলাম প্যাসিভ ভয়েসে, তোমরা ঠিক এই সেন্টেন্সটাকে চেঞ্জ করে দেখো যে এটা আসবে কি, ওয়াজ দ্য ব্যাট সোল্ড বাই হিম। হ্যাঁ, শুধু মনে রাখবে যে ডিড যেহেতু পাস্টে আছে সেহেতু পাস্টের বিভার্ব ওয়াজ বসবে, এবং দ্য ব্যাট, হ্যাঁ কেন বসবে? কারণ দ্য ব্যাট সিঙ্গুলার, দ্য ব্যাট সিঙ্গুলার সেহেতু ওয়াজ বসবে। ব্যাটস হলে ওয়্যার হতো, প্লুরাল হতো। যাই হোক, তো আমরা পরে চলে যাবো নেক্সট ডাব্লিউএইচ কোয়েশ্চেনে। হোয়াট ডু ইউ মিন, যদি কোনো সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, যেমন এখানে আছে হোয়াট এবং পরের সেন্টেন্সটা আছে হোয়াই, তো আমরা সেগুলো প্রথমে দেবো। যেমন এখানে হোয়াট আছে এবং হোয়াট প্রথমে দিলাম, হোয়াট। এইবার আমরা জানি কি আমাদের প্যাসিভ করতে গেলে, এই দেখো এই সেন্টেন্সটায় বি ভার্ব নেই না, থার্ড ফর্ম আছে, তো আমাদেরকে প্যাসিভ করতে গেলে বি ভার্ব দরকার হয়, এবং এই যে বি ভার্ব নিলাম ইজ, কারণ এখানে এই যে ডু আছে, ডু প্রেজেন্টের। তো হোয়াট ইজ প্রেজেন্টের বি ভার্ব ইজ। হোয়াট ইজ মেন ভার্বের থার্ড ফর্ম মেন্ট বাই ইউ। হোয়াট ইজ মেন্ট বাই ইউ, সেম। তো তোমরা যদি এই জিনিসটাকে, এই সেন্টেন্সটাকে আগের মতো ওই যেটা আমি বললাম যে প্রথমে অ্যাসার্টিভ করবে বা পরে ইন্টারোগেটিভ করবে, সেটা করেও দেখতে পারবো, একই আসবে। এবং হ্যাঁ আমি জানি একটু কঠিন হয়ে যায়, তো তোমরা এটা চেষ্টা করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? একটু চেষ্টা করবে, একটু আম, মানে নিজের থেকে লিখে দেখবে যে কিভাবে ভালো হচ্ছে, কিভাবে মানে দাঁড়াচ্ছে, তো সেইভাবে হয়ে যাবে। একটু চেষ্টা করো, চেষ্টা করতে হবে এবং লিখতে হবে। যত তুমি প্র্যাকটিস করবে ততই ভালো হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, যাই হোক। দেন
হোয়াই ডিড হি স্টিল দ্য ফোন? দেখো সেখানেও অবজেক্ট কি আছে? দ্য ফোন। এবং আমি প্রথমে বলেছি WH ওয়ার্ড থাকলে সেটা প্রথমে দিতে হবে। হ্যাঁ, দিলাম হোয়াই। তারপরে আমি যেটা বললাম যে দ্য ফোন অবজেক্টটা পেলাম। মেন ভার্বের থার্ড ফর্ম স্টোলেন বাই হিম। হ্যাঁ, যেহেতু এটা কোয়েশ্চেন সেহেতু ওয়াজটা আগে বসবে। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন না হলে ওয়াজটা পরে বসে। বুঝতে পেরেছো? হ্যাঁ, সরি, পেরিয়ে যাচ্ছে। জিপি যাই হোক, তো আমরা প্রথমে পরে চলে যাব যে কিভাবে আরো কিছু নতুন কিছু শেখা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আছে আই নো দ্য ম্যান। আমাদের সেন্টেন্সটা আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি, আমি লোকটিকে চিনি। দেখো এখানে বাই ইউজ হয় না, নো বাই। রিমেম্বার, নো বাই। যদি ভার্ব আমাদের নো থাকে তাহলে আমাদের এখানে বাই ইউজ হবে না। এগুলো এক্সেপশন বা ব্যতিক্রম, যেগুলো যেটা আমরা বাংলায় বলি যে দ্য ম্যান, আই নো দ্য ম্যান, অবজেক্ট কি দ্য ম্যান। হ্যাঁ, আচ্ছা, দ্য ম্যান আমি নিলাম অবজেক্ট। তারপরে কি নো, আমার প্যাসিভ ভয়েস করতে গেলে বিভার্ব লাগবে। হ্যাঁ, বিভার্ব নিলাম ইজ। নো প্রেজেন্টে সেহেতু বিভার্বও প্রেজেন্টে। তারপরে নো এর থার্ড ফর্ম কি নোন। আই নো, সরি, দ্য ম্যান ইজ নোন। এই যে বাই বসতো, এখানে একটা বাই বসতো, এখানে একটা কি বসতো, এখানে একটা বাই বসতো, কিন্তু এখানে বাই বসলো না, কারণ নো এর পরে, নোন এর পরে বাই বসে না, টু বসে। আমি জানি না কেন ইংরাজি এইভাবে ব্যবহার করা হয়, তো এটা এক একটা ভাষার বৈশিষ্ট্য। আমাদের বাংলা ভাষাতেও বিভিন্ন জিনিস আছে যেটা আমরা বিভিন্ন ভাবে বলি, ঠিক সেই রকম ভাবেই ইংরাজি ভাষাতে এটা ওরা ব্যবহার করে, তো সেইভাবেই আমাদেরকে ব্যবহার করতে হবে। টু, এখানে বাই ব্যবহৃত হবে না। দ্য ম্যান ইজ নোন টু মি। ঠিক সেইভাবেই টিয়ার্স ফিল্ড হার আইজ। হার আইজ, যেহেতু প্লুরাল সেহেতু ওয়্যার। হ্যাঁ, ফিল্ড পাস্টে আছে বলে ওয়্যার। হ্যাঁ, ফিলের থার্ড ফর্ম ফিল্ড। খুব ভালো। তারপরে এখানে হতো বাই, কিন্তু আমরা এটা বাই দিতে পারি না, এখানে উইথ হবে। হ্যাঁ, তুমি যদি গ্রামার অনুযায়ী বাই দাও কোনো ভুল নেই, কিন্তু আসলে এটা ভুল। তো আমাদেরকে উইথ দিতে হবে, এটা ব্যতিক্রম, এটা মেনে নিতে হবে। তারপরে কি আছে, এই যে টিয়ার্স, টিয়ার্স, দি আইজ ওয়ার, সরি, হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। নেক্সট, আই লস্ট মাই পার্স। আই লস্ট মাই পার্স, এটা কি আছে? এটা অ্যাক্টিভ সেন্টেন্স আছে, দেয়ার ইজ নো বি ভার্ব এন্ড দেয়ার ইজ নো থার্ড ফর্ম অফ দ্য মেইন ভার্ব। সো আমাদের অবজেক্ট কি আছে? মাই পার্স। মাই পার্স নিলাম। তারপরে কি আছে? লস্ট পাস্টে আছে, দেখো লুজ, লস্ট, লস্ট। তো যেহেতু এর আগে না বিভার্ব আছে, এই লস্টের আগে না বিভার্ব আছে, না থার্ড ফর্ম, না হ্যাভ হ্যাজ হ্যাড আছে, সেহেতু এটাকে আমাদেরকে পাস্টই ধরতে হবে, এবং পাস্টই হয় এটা যদি বিভার্ব না থাকে কোনো মেন ভার্বের আগে, অথবা যদি হ্যাভ হ্যাজ হ্যাড না থাকে তাহলে সেটা পাস্টেই থাকে। তো সেহেতু আমরা বিভার্ব নিলাম ওয়াজ। মাই পার্স ওয়াজ লস্ট। এই যে এই যে আই, আই এখানে আছে আই, ঠিক আছে? এখানে কি হওয়া উচিত ছিল? বাই মি, তাই তো? বাই মি হওয়ার কথা ছিল। আই, সরি, মাই পার্স ওয়াজ লস্ট বাই মি। কিন্তু আমার পার্স কে হারাবে? আমার পার্স তো আমার দাদু হারাবে না, বা অন্য কেউ, আমার বন্ধু হারাবে না, আমিই হারাবো। তো এই যে বাই মিটা নাই, বাই মিটা অনেক সময় থাকে না, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে অনেকেই কনফিউজ হয়ে যায় যে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? তো এই বাই মিটা এখানে থাকে না, আমার পাস তো আমি হারাবো, সেই জন্য বাই মিটা উজ্জ্বল থাকে। ঠিক সেরকম ভাবে হি হার্ট হিমসেলফ, হি ওয়াজ হার্ট, সে নিজেকে আঘাত দিল, বা সে নিজে আঘাত পেল। তো সেখানে এরকম হয়, এই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, তো সেখানে আমরা কি করব? হি ওয়াজ হার্ট, এখানেও সেই ব্যাপারটা, হি ওয়াজ হার্ট কি বাই হিমসেলফ, কিন্তু এই বাই হিমসেলফটা আমরা এখানে ধরবো না, বাই হিমসেলফ না, বাই হিম দিলেও হবে, ঠিক আছে? তো সেইভাবে আমাদেরকে বুঝতে হবে, কিছু কিছু ব্যতিক্রম থাকে। ল্যাঙ্গুয়েজ, এক একটা ল্যাঙ্গুয়েজ এক এক রকমের হয়, তো সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এইভাবেই কাজ করে। তারপরে একটু উম, অন্য লেভেলের জিনিস এটা বন্ধুরা, একটু কঠিন লাগবে এখানে, কিন্তু আমি আহ, যতটা পারি চেষ্টা করব তোমাদেরকে বলার এবং বোঝানোর।
দেখো, মাই পার্স, সরি, মাই ওয়াচ ওয়াজ স্টোলেন। আমার আহ, ঘড়ি চুরি হয়ে গেছিল। এইবার কি চুরি কে করে? কেউ তো করেছে চুরি, এবং চুরি সেই করে যদি আমি না জানি। আমি জানি না কে চুরি করেছে, তাই আমি বলছি যে আমার ঘড়িটা চুরি হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে এই যে বাই সামওয়ানটা সবসময় উচ্চে থাকে, এই যে বাই সামওয়ান এটা উচ্চে থাকে, তো আমাদেরকে এখানে সামওয়ান ধরে নিতে হয়। এটা প্যাসিভে আছে, প্যাসিভে আছে কিভাবে বুঝলাম? এই যে বি ভার্ব, এই যে মেন ভার্বের থার্ড ফর্ম স্টোলেন। তো এই সামওয়ানটা বাই সামওয়ানটা ধরে নিতে হবে, তো সামওয়ান অবজেক্ট হিসেবে আমরা পাবো সামওয়ান। এবার যেহেতু ওয়াজ আছে, সেহেতু টেন্সটা পাস্টে আছে, এবং স্টোলেনের পাস্ট হচ্ছে স্টোল। সামওয়ান স্টোল কি? মাই ওয়াচ। ক্লিয়ার সো ফার আই গেস। নেক্সট, দ্য থিপ ওয়াজ কট। দেখো এখানে কি হয়, চোরকে কে ধরে? আমি ধরি না, তুমি ধরো না, রাস্তার লোক ধরে না, বা কেউ ধরে না। কে ধরে? না, পুলিশ ধরে। তো এই পুলিশটা, এই যে এখানে, এই যে দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ, এটা উজ্জে আছে। তো এই জিনিসটা আমাদেরকে ধরে নিতে হবে যে দ্য পুলিশ কট দ্য থিপ। সিম্পল। এবং এটা প্যাসিভে আছে জানো, বি ভার্ব, এই যে থার্ড ফর্ম, সেহেতু বি ভার্ব যেহেতু পাস্ট, কট মেন ভার্ব কট হয়। মেন ভার্বের পাস্ট কট হোক, মেন ভার্বেরও পাস্ট কট হয়, যাই হোক। তো কাকে ধরেছে? দ্য থিপ। নেক্সট, এইটা একটু আরো একটু একটু কঠিন হয়ে যেতে পারে। আশা করি সহজ করতে পারবো। ফুড প্যাকেটস ওয়্যার ডিস্ট্রিবিউটেড টু আর্থকুয়েক ভিকটিমস। ফুড প্যাকেটস ওয়্যার ডিস্ট্রিবিউটেড, এই ওয়্যারটা এখানে নাও থাকতে পারতো। যাই হোক, এখন আছে, কি আর করা যাবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ভিভার্ব, এখানে ডিস্ট্রিবিউটেড মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই যে ফুড প্যাকেটস কে ডিস্ট্রিবিউট করে? কে ডিস্ট্রিবিউট করে ফুড প্যাকেটস? একটা আর্থকোয়েক হলে, ভূমিকম্প হলে কে ডিস্ট্রিবিউট করে? যারা রিলিফের কাজ করে, যারা উদ্ধারের কাজ করে, তারা। তো এখানে আমরা নেবো রিলিফ ওয়ার্কার্স। হ্যাঁ, তুমি এই যে সামনে একটা যদি দা দিয়ে দাও, দা রিলিফ ওয়ার্কার্স, তাহলেও ভুল হবে না। তো আমরা এখানে রিলিফ ওয়ার্কার্স দিয়ে দেবো। Relief workers distributed food packets. Relief workers distributed food packets to earthquake victims. এখানে এই আর্থকুয়েক ভিকটিমস এর পরে বাই রিলিফ ওয়ার্কার্স, বাই দ্য রিলিফ ওয়ার্কার্স ছিল না, তো এটা আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে, কিছু কিছু জিনিস এরকম হয়। তোমরা নিউজ পেপার লক্ষ্য তোমরা যদি নিউজ পেপার পড়ো, অনেক সময় দেখবা যে ওরা এরকম মানে বি ভার্ব গুলো সেরকম ইউজ করে না। ঠিক আছে, তো ঠিক, এবং তুমি যে ওই সেন্টেন্সটাকে ভুল বলবে তা নয়। গ্রামাটিক্যালি দ্য অল দ্য সেন্টেন্সেস আর রাইট, দ্য সিনট্যাক্স ইজ অলসো রাইট, অলসো কারেক্ট, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু হাউ দ্য সেন্টেন্স ইজ বিং প্রেজেন্টেড টু ইউ, কিভাবে ওই বাক্যটাকে তোমার কাছে আ আ প্রতিস্থাপন করা হচ্ছে। তো এই জিনিসগুলোর উপরে অনেক কিছু নির্ভর করে। পরের সেন্টেন্সটা যদি আমরা যাই, যে উইমেনস রিজার্ভেশন বিল পাসড ইন দ্য পার্লামেন্ট। দেখো, উইমেনস রিজার্ভেশন বিল পাসড, এই রিজার্ভেশন বিল তো নিজে পাস করতে পারে না, বা নিজেকে পাস করতে পারে না, এটাকে পাস করাতে হয়। তো উইমেন রিজার্ভেশন বিল, এই জায়গাটায় একটা বিভার্ব মিসিং। আমি আগেরবার বলছিলাম যে এখানে এই বিভার্বটা নাও থাকতে পারতো, কিন্তু দেখো এইখানে এই যে বিলের পরে একটা ওয়াজ বসতো, এই বিলের পরে যে ওয়াজ বসতো সেটা এখানে নেই। তো আমি বলেছি যে তোমাদেরকে অবশ্যই বিভার্ব দেখতে, কিন্তু এগুলো একটু আলাদা, এগুলো একটু উন্নত লেভেলের, এগুলো মানে এসএসসি লেভেলের কোয়েশ্চেন, মানে স্টাফ সিলেকশন কমিশন লেভেলের কোয়েশ্চেন। ওরা চায় যে মানুষ ভুল করুক, মানে পরীক্ষার্থীরা, ক্যান্ডিডেটসরা ভুল করুক, তো সেইভাবে ওরা কোয়েশ্চেন সেট করে। তো কিন্তু যে সেন্টেন্সটা ভুল তা নয়, এখানে বিভার্ব নেই মানে এই সেন্টেন্সটা ভুল তা একদমই নয়। তো আমাদেরকে সেটা বুঝে নিতে হবে যে কিভাবে বুঝবো যে রিজার্ভেশন বিল নিজেই নিজেকে পাশ করতে পারে না, তো এটা পাস করানো হয়। যাই হোক, তো আমরা এখানে দেখলাম যে কোথায় পাস হয়? পার্লামেন্টে পাস হয়। তো পার্লামেন্ট মানেই কি? বোথ দ্য হাউসেস, আপার হাউস, লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট, এবং আমরা আলাদাভাবে লিখতে পারবো না, বা পারি না এখানে যেহেতু পার্লামেন্ট দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা সেখানে পার্লামেন্ট লিখবো। হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি চাও যে এখানে লিখবে, যে
লিখতে পারো যে the upper house and the lower house of the parliament passed the women's reservation bill. You are not wrong, it is correct. Okay, but since আমরা মানে আপার হাউস লোয়ার হাউস এই দুটোকে মিলে পার্লামেন্ট তৈরি হয়, সেই জন্য আমরা এখানে পার্লামেন্ট বলতেই পারি, কোনো সমস্যা নেই। তো পার্লামেন্ট passed the women's reservation bill. Could I make it clear? I think I have so far. Next, five Indians on board hijacked. Five Indians on board hijacked plane rescued. Hijacked plane মানে কি? যে প্লেনটাকে হাইজ্যাক করা হয়েছে, ঠিক আগেরটার মতো এখানে একটা বিভার্ব মিসিং, মানে কি ফাইভ ইন্ডিয়ান্স অন বোর্ড হাইজ্যাকড প্লেন রেস্কিউড। তো এখানে একটা বিভার্ব মিসিং আছে, কিন্তু এই সেন্টেন্সটায় কোনো বিভার্ব বসবে না। আগের সেন্টেন্সটায় এখানে যদিও বিভার্ব বসতো, এই যে উইমেন্স রিজার্ভেশন বিল ওয়াজ পাস্ট, কিন্তু এই সেন্টেন্সটায় যে ফাইভ ইন্ডিয়ান্স অন বোর্ডস হাইজ্যাকড প্লেন রেস্কিউড, এই সেন্টেন্সটায় কোনোভাবেই বিভার্ব বসবে না। বাট দিস সেন্টেন্স ইজ ইন প্যাসিভ, বিকজ আমাদেরকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে হাইজ্যাকড প্লেন, এই যে হাইজ্যাকড প্লেন এরকম ভাবে লেখা হয় যে আ প্লেন হুইচ ইজ হাইজ্যাকড বা হুইচ ওয়াজ হাইজ্যাকড, এই যে ইজ হাইজ্যাকড বা ওয়াজ হাইজ্যাকড, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিভার্ব আছে। তো এটা তোমার পার্টিসিপেল হিসেবে ব্যবহার করা হয়, পার্টিসিপেল হিসেবে ব্যবহার করা হয়। পার্টিসিপেল আর জিরান্ডের জন্য আমি আরেকটা ভিডিও করব, তোমরা ওখানে দেখে নিও। তো সেক্ষেত্রে কারা হাইজ্যাক করলো, এই যে বাই কারা হাইজ্যাক করলো, এই জিনিসটা দেওয়ার নেই, এই জিনিসটা আমাদেরকে ধরে নিতে হবে। দেখো হাইজ্যাক কারা করে, সরি মাই ব্যাড, কি বলছি আমি, এটা এরকম নয়। এটা হচ্ছে রেস্কিউ কারা করলো, এই যে রেস্কিউ কারা করে, হাইজ্যাক প্লেনকে রেস্কিউ কারা করে, হাইজ্যাক প্লেনকে রেস্কিউ করে হচ্ছে রেস্কিউ টিম অথবা দ্য মিলিটারি অথবা দ্য আর্মড ফোর্স। যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে পারো, আমি এখানে সবুজ কালার দিয়ে দেখিয়ে দিয়েছি, যে কোনো একটা সাবজেক্ট তুমি ইউজ করতে পারো। এছাড়া যদি অন্য কোনো সাবজেক্ট হয় সেটাও তুমি ইউজ করতে পারো, তোমার ব্যাপার, সেটা তুমি কিভাবে ইউজ করবে। বা যদি এমসিকিউ থাকে সেখানে কিভাবে দেওয়া আছে তুমি সেটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে ইউজ করা হয়েছে, এটা জাস্ট শেখার জন্য। তো দ্য রেস্কিউ টিম রেস্কিউড দ্য হাইজ্যাকড প্লেন উইথ ফাইভ ইন্ডিয়ান্স অন বোর্ড। এই যে উইথটা আমাকে লাগাতে হলো, ঠিক আছে? যদি তুমি ইংলিশ ভাষা ঠিক মতো বুঝতে পারো তাহলে তুমি এই এই সেন্টেন্সটাকে ঠিক করতে পারবে, না হলে একটু কঠিনই হয়ে যায়। আর এত কঠিন সেন্টেন্স স্কুল লেভেলে তো দেয়ই না, এবং এসএসসি লেভেলে খুব কম, যদি বেশিরভাগ কোয়েশ্চেন সহজ থাকে তাহলে একটা দুটো দিয়ে দেয়। সেক্ষেত্রে এই সেন্টেন্সটা আমি দিলাম। এবং এই যে শেষ সেন্টেন্স, দ্য লাস্ট সেন্টেন্স অফ the lesson today is stolen valuables worth rupees 6 crores recovered. ওকে, এই যে রিকভার্ড এটা থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। তোমাকে এর আগে একটা বিভার্ব ধরে নিতে হবে। স্টোলেন ভ্যালুয়েবলস হুইচ ওয়াজ ওর্থ রুপিস 6 crores ওয়াজ রিকভার্ড। ওকে, তো এখানে এখানেও একটা বিভার্ব আসতে পারে এবং এখানেও একটা বিভার্ব আসতে পারে, এটা ডিপেন্ড করে যে তুমি সেন্টেন্সটাকে কিভাবে নিচ্ছ। তবে সেন্টেন্সটা সব থেকে শর্টে এইভাবেই বলা যায় যে স্টোলেন ভ্যালুয়েবলস ওয়ার্থ রুপিস 6 crores রিকভার্ড। তো তুমি এখানে ভ্যালুয়েবলস বা কোনো দামি জিনিস কে কে রিকভার করে, দেখবা লোন যারা দেয় তারা সবসময় মেয়েদেরকে দিয়ে লোনের অ্যাডভার্টাইজ করে, বাট তাদের যখন লোন রিকভার করার দায়িত্ব থাকে, যদি কেউ লোন পরিশোধ না করে তখন তারা কাকে পাঠায়, হ্যাঁ কয়েকটা জাম্পার বাম্পারকে পাঠাবে, এই টাকা দে, ঠিক সেই রকম। তো টাকা বা কোনো ধন সম্পত্তি যদি চুরি হয়ে যায় বা ডাকাতি হয়ে যায় তাহলে তাহলে সেইগুলোকে কারা রিকভার করে,
এই যে পুলিশ বা বিভিন্ন এজেন্ট থাকে, আমরা জানি যে পুলিশও করতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এজেন্টসও করতে পারে, যেমন ইনকাম ট্যাক্স এজেন্টস বা কারা। তো এই সেন্টেন্সটা তুমি এই পুলিশ বা দ্য এজেন্টস ধরে নিয়ে করবে তোমরা। এবং অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই। আশা করি সবাই বুঝতে পারলে ভয়েস চেঞ্জ। দেখো, ভয়েস চেঞ্জে যা ছিল এই ছিল। তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা বি ভার্ব, একটা হচ্ছে থার্ড ফর্ম অফ দ্য মেন ভার্ব। বি ভার্ব অ্যামিজার ওয়াজ ওয়্যার বিন বা বি, এই কটার মধ্যে একটা থাকতে হবে, এবং তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে। তাহলেই ভয়েস চেঞ্জ একদমই সহজ। এই জিনিসটা তোমরা মাথায় রাখো। আর যা বাদ বাকি আছে সব ভুলে যাও। আহ চলো, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ভয়েস চেঞ্জ কি। এবং আমরা নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু শেখার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থেকো। এবং পড়াশোনা করো, পড়াশোনা করো। বাই, টাটা।